এটা আমার কাছে মনে হয় যেটা আসলে তারা যতটা না ধর্মীয়ভাবে করে আসলে তার চেয়ে বেশি আসলে রাজনৈতিকভাবে করে। তো এটি আসলে দলের আদর্শকে রিপ্রেজেন্ট করে। কালকেই আমরা দেখলাম যে ওই একটি মেয়েকে আসলে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল অনলাইনের মাধ্যমে। আসলে অনলাইন স্ফিয়ারটা আসলে নারীদের জন্য খুবই আ অসহনশীল হয়ে যাচ্ছে। তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করা হচ্ছে। আ বিভিন্নভাবে তাদেরকে আসলে অবদমিত করে রাখার যে একটি চেষ্টা রয়েছে এটি করা হচ্ছে। বিশেষ করে আমি একদম স্পেসিফিকলি বা অর্থাৎ নির্দিষ্টভাবে যদি বলি যে ছাত্র শিবিরের মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে যে তারা আ নারী শিক্ষার্থীদের খুব বাজে অ্যাটাক করে। কমেন্টে উল্টাপাল্টা গালি দেয়। অথচ তাদের যে নারী ক্যান্ডিডেট গুলো রয়েছে এইখানে তারা খুব ভালো কথা বলে। এইটা আমার কাছে মনে হয় যে এটা আসলে তারা যতটা না আ ধর্মীয়ভাবে করে আসলে তার চেয়ে বেশি আসলে রাজনৈতিকভাবে করে। তবে এইগুলোর আসলে সমাধান হওয়ার এখন সময় এসে গেছে। এখন ভাই আমরা একবিংশ শতাব্দীর আ ছেলেমেয়ে। আমরা আসলে এই ধরনের নিচু মেন্টালিটি কেন রাখবো? একটি মেয়েকে কেন আমি গণধর্ষণের হুমকি দিব? এইগুলো আসলে রাজনৈতিক দলগুলোর উচিত তাদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া এবং এই ধরনের হ্যারাজার এবং এই ধরনের এক্সট্রিমিস্টদের আসলে বয়কট করা উচিত। এবং এটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও এই ব্যাপারটির দায় এড়াতে পারে না।